নমস্কার বন্ধুরা, আমি দীপিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি একটি পিঠে। এই পিঠেটি বাইরে এবং ভেতরে একদম কমলা লেবুর মতোই দেখতে, তাই এর নাম কমলা পিঠে বা কমলা লেবু পিঠে। এই পিঠেটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। এই পিঠে বানানোর জন্য পুর তৈরি করতে হবে। পুরের জন্য আমি কিছু গাজর নিয়েছি। গাজর আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। 3টে গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখন গরম প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। এবারে প্যানের মধ্যে গাজর দিয়ে আমি খুব ভালোভাবে এটি ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, এটি খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। চিনি দেবার পরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এগুলো আমি খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ মিশিয়ে নেবার পরে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচ গুঁড়ো। পুর আমার তৈরি হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নেব। এখন প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে লবণ আমি নেড়ে চেড়ে নেব। জল ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেবার পরে খুব লো ফ্লেমে এটি আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, এটি একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ চালের গুঁড়োর মধ্যে আমি একটু হলুদ রঙের ফুড কালার ব্যবহার করছি। ফুড কালার দিয়ে চালের গুঁড়ো খুব ভালোভাবে মেখে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি আমার হয়ে গেছে। এবারে ডোয়ের কিছু অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে বাটি আকারে তৈরি করে নেব। এটি কিন্তু খুবই সোজা বন্ধুরা, আঙুলের সাহায্যে একটু চাপ দিলেই গোল গোল বাটি আকারে তৈরি করা যায়। এখন আমি যে গাজরের পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুর আমি এই বাটির মধ্যে ভরে বাটির দুটো মুখ আমি একসাথে জুড়ে দিচ্ছি। এইভাবে করে আমি আরো পিঠে বানিয়ে নিচ্ছি। চার পাঁচটা পিঠে বানানো হবার পরে হাতের মধ্যে পিঠেগুলো পরপর দেখুন বন্ধুরা, আমি যেভাবে সাজিয়েছি এইভাবে সাজিয়ে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। হাতের সাহায্যে একটু প্রেস করলেই এগুলো কিন্তু জুড়ে যায়, বিশেষ কোনো কষ্ট হয় না। দেখুন আমি একটি পিঠে বানিয়েও নিয়েছি, আরেকটি পিঠে বানাচ্ছি। পিঠে বানানোর পরে এবার আমি একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করলে জলের ওপরে ছিদ্রওয়ালা একটি ঢাকনা আমি বসিয়ে দিয়েছি। এরপর ওই ঢাকনার উপরে আমি পিঠেগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর 7 থেকে 8 মিনিট আমি এই পিঠে ভাপিয়ে নেব। 8 মিনিট পরে দেখুন বন্ধুরা, পিঠে আমার একদম তৈরি হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো তৈরি হবার পরে দেখতে খুবই চকচকে লাগে আর খেতেও খুবই সুন্দর লাগে। বাড়িতে গেস্ট এলে তাদের জন্য এরকম পিঠে কিন্তু বানাতেই পারেন। এছাড়াও
বিয়ের যে তত্ত্ব সাজানো হয় সেই তত্ত্ব সাজানোর ডালার মধ্যে কিন্তু এরকম পিঠে বানালে সবাই চমকে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি পিঠে আমি ভেঙে দেখাচ্ছি। ভাঙলে কি মনে হচ্ছে যে একদম কমলা লেবুর একটি কোয়াই আমি ভাঙছি, সেরকমই লাগছে তো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।